অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। Let us welcome to our new class. Today we are going to discuss the story named The Cat by Andrew Burton Patterson. In this lesson we are going to learn about the story and discuss some questions and word notes. প্রথমেই আমরা গল্পের লেখক সম্পর্কে সাধারণ একটা ধারণা নেব। গল্পের লেখক অ্যান্ড্রু বার্টন বাঞ্জো প্যাটারসন একাধারে একজন অস্ট্রেলীয় কবি, সাংবাদিক এবং লেখক ছিলেন। তিনি 1864 সালের 17 ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস এর অরেঞ্জের কাছে নারাম্বলার ভিটিতে জন্মগ্রহণ করেন। তিনি বহু গীতিকাব্য এবং কবিতা রচনা করেন অস্ট্রেলীয় জীবনকে ভিত্তি করে, বিশেষ করে এখানকার গ্রাম্য জীবন তথা নিউ সাউথ ওয়েলসের গ্রাম্য জীবনকে নিয়ে। উল্লেখ্য, এখানেই তিনি তার শৈশবের অধিকাংশ সময় অতিবাহিত করেন। প্যাটারসনের উল্লেখযোগ্য কাব্যগুলি পরবর্তীকালে লিখিত হয়। প্যাটারসন তার পরিবার এবং বন্ধুদের কাছে বার্টি নামে পরিচিত ছিলেন। 1874 সালে তাকে সিডনি গ্রামার স্কুলে পাঠানো হয়। 1895 সাল নাগাদ ক্লান্সি অব দ্য ওভারফ্লো, দ্য গিবাথ প্লো ক্লাব, দ্য ম্যান ফ্রম আয়রনবার্গ, হাউ দ্য ফেভারিট বিট আস এবং সল্ট বুশ বিলের মতো গীতিকাব্যগুলি পাঠকের কাছে খুবই জনপ্রিয় হয়ে ওঠে। সাংবাদিকতার সবচেয়ে বড় সুযোগ তার কাছে এসেছিল যখন তিনি দক্ষিণ আফ্রিকায় যান। এই সময় দক্ষিণ আফ্রিকায় যুদ্ধ চলছিল। এই সময় তিনি সিডনি মর্নিং হেরাল্ড ও মেলবোর্ন এইজ নামক দুটি সংবাদপত্রে তাকে তাদের যুদ্ধ সাংবাদিক হিসাবে পাঠানো হয়। তার যুদ্ধের অভিজ্ঞতা থেকে তিনি 12টি কাব্য লেখেন। তার মধ্যে সবচেয়ে পরিচিত ছিল জনি বোয়ার এবং উইথ ফ্রেন্ডস টু কিম্বারলে। 1901 সালের জুলাই মাসে তিনি চীনে পাড়ি দেন সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকার পক্ষ থেকে এবং 1902 সালে সিডনিতে ফিরে এসে প্যাটারসন আরও একটি কবিতাগুচ্ছ লেখেন, রিও গ্র্যান্ডিজ লাস্ট রেস অ্যান্ড আদার ভার্সেস নামক কবিতাটি। তিনি কিছু ছোটদের কবিতা বইও লেখেন, যেমন দ্য অ্যানিম্যালস নোয়া ফরগট, ইন হ্যাপি ডিসপ্যাচেস ইত্যাদি। অস্ট্রেলিয়ার জনগণের কাছে তিনি সব দিক থেকেই ছিলেন একজন মহান অস্ট্রেলীয় কবি। যা হোক, 1941 সালের 5ই ফেব্রুয়ারি 76 বছর বয়সে সিডনিতে তিনি হৃদরোগে মারা যান। প্রথমে আমরা গল্পটি সম্পর্কে একটা সাধারণ ধারণা নেব। আমরা জানি যে কোনো মানুষই ভাবেন বিড়াল হলো বুদ্ধিহীন প্রাণী, সে কেবলই ইঁদুর শিকার, দুধ পান করতে পারে। কিন্তু বস্তুত এটি সঠিক নয়। বিড়াল প্রাণীরাজ্যের সবচাইতে চরিত্র বৈশিষ্ট্য বহুল প্রাণী। তার মানুষের চাইতে অনেক বেশি চরিত্র ধর্ম থাকে। তার জীবনে বহু ধরনের তৃপ্তি, সুখ থাকে। বিড়াল হলো একজন দক্ষ ক্রীড়াবিদ, ব্যায়ামকুশলী, একজন ভালো যোদ্ধা। বিড়াল গৃহে তার অবসর সময় কাটায়। বিড়াল ইঁদুরের গর্তের সামনে ইঁদুরের জন্য অপেক্ষা করে। এই বিষয়গুলি মানুষ জানতে পারে বিড়ালের সমগ্র জীবন পর্যালোচনা করলেই। কিন্তু মানুষ জানে না বিড়াল কিভাবে আসলে সন্ধ্যা কাটায়। যখন সমগ্র পরিবার চা পানে একত্রিত হয়, তখন বিড়াল সাধারণত টেবিলের তলায় অপেক্ষা করে এবং পরিবারের লোকের পায়ের উপর গা ঘষতে থাকে। যদি টেবিলে কোনো অতিথি থাকে, তবে বিড়াল সেই অতিথিদের সম্মুখে আসে,
তাদের মনোযোগকে আকৃষ্ট করতে। কিন্তু তাকে তারা কোনো খাবার না দিয়ে বরং তাকে অসহায় বিড়াল বলে সম্বোধন করে আঘাত করে। কখনো বিড়াল ক্লান্ত অবসন্ন হয়ে পড়ে অতিথিদের পায়ে আঁচড় কাটতে থাকে। সে জানতেই পারে না বিড়ালটি আসলে কেবলমাত্র কিছু খেতে চাইছে। অতিথি যন্ত্রণায় আত্মচিৎকার করে। সে চায় বিড়ালটিকে পদাঘাতে জানলার বাইরে পাঠাতে, কিন্তু সে পারে না। তারপর সে তার থালা থেকে এক টুকরো মাছ বিড়ালটিকে খেতে দেয়। বিড়ালটি সেটি নেয়, অতিথিকে সতর্ক করার দৃষ্টি নিয়ে। বিড়াল মোটেই বোকা নয়। তারপর সে কোনায় গিয়ে তার আহারের সমাধান করে। যখন পরিবার চা পান শেষ করে, বিড়ালটি তার অবসর সময় অতিবাহিত করার জন্যে বাড়ির বাইরে যায়। বিড়াল নিঃশব্দে পিছনের উঠোনে হাঁটতে থাকে। বেড়ার অপর পার্শ্বে লাফিয়ে বিড়াল নিঃশব্দে দ্রুত সরে পড়ে। সেখানে হয়তো বা তার শত্রু থাকতে পারে, কুকুর, ঢিল হাতে শিশু প্রভৃতি। বিড়াল উপস্থিত হয় ছাদের ঊর্ধ্বসীমায়। বিড়াল ভালোবাসার, লড়াইয়ের বা খেলার আওয়াজ দেয় তখন। শুধু কল্পনা করা যেতে পারে বিড়াল তার জীবন থেকে অনেক বেশি কিছু পেতে পারে এবং যা কিছু করতে পারে। যুদ্ধের ঝড় কিংবা জীবন অতিবাহিত হয় তার এভাবেই, এবং তারা খেলায়ও মাতে। তারা সেখানেই শিকার করে যেখানে থাকে দুঃসাহসিকতার হাতছানি। প্রকৃতপক্ষে বিড়াল তার এলাকা কখনো পরিত্যাগ করে না, পরিত্যাগ করে সেই স্থান যেখানে তার বন্ধুরা বাস করে। একটা অচেনা স্থানে বাস করতে তাদের শিক্ষায় অভিজ্ঞ হতে হয় কিভাবে কুকুরের আক্রমণ থেকে রক্ষা পাওয়া কিংবা লড়াই করা বা অন্য বিড়ালিনীকে ভালোবাসা। কিন্তু জীবন ততটা বড়ও নয় ওই ধরনের বিষয়গুলির জন্যে। তাই পরিবার যখন স্থান ত্যাগ করে, যদি অনুমতি থাকে, বিড়াল তখন পুরাতন বাড়িটিতে থেকে যায়, অপেক্ষা করে একজন নতুন ভাড়াটিয়া আসবার। বিড়াল তাদের, অর্থাৎ নতুন ভাড়াটিয়া বা বাসিন্দার সৌভাগ্য দান করে ওই বাড়িটিতে বসবাসের জন্যে, যখন বিড়াল পুনরায় নতুনভাবে তার জীবন অতিবাহিত করা শুরু করে। এখন গল্পটা পাঠ করা যাক। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য cat is an unintelligent animal, fond of it and caring little for anything but mice and milk. বেশিরভাগ লোকে মনে করে বিড়াল একটি আরামপ্রিয় অবুদ্ধিমান প্রাণী, শুধু ইঁদুর আর দুধ ছাড়া অন্য বিষয়ে নিষ্পৃহ। বাট আ cat has really more character than most human beings. কিন্তু বস্তুতপক্ষে বেশিরভাগ মানুষের চেয়ে বিড়াল চরিত্রে আরও বিশিষ্ট বৈশিষ্ট্য থাকে। অ্যান্ড গেটস আ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ, এবং এই জীবনটাকে আরও সন্তোষজনকভাবে উপভোগ করে। হি অর শি ইজ অ্যান অ্যাথলিট, অ্যান অ্যাক্রোব্যাট অ্যান্ড আ গ্রিম ফাইটার। স্ত্রী বা পুরুষ সে যেই হোক না কেন, সে একজন ক্রীড়াকুশলী, ব্যায়ামকুশলী এবং সাংঘাতিক যোদ্ধা। অল ডে লং দ্য ক্যাট লুপস অ্যাবাউট দ্য হাউজ, টেকস থিংস ইজি অ্যান্ড অ্যালোয়েজ হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউজ। সারাটা দিন ধরে বাড়ির আলস্যে বাড়ির আশেপাশে ঘুরঘুর করে, সব কিছু সহজভাবে নেয় আর বাড়ির লোকেদের আদর ও আধিক্যতায় নিজেকে সমর্পণ করে। To pass the time away, he sometimes watches a mouth hole for an hour or two. সময় কাটাতে সে মাঝে মাঝে 1-2 ঘন্টা ইঁদুরের গর্তে নজর রাখে। জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোর্ডম, যাতে বিরক্তি ও একঘেয়েমিতায় মরতে না হয়। People get this idea that this sort of thing is all that cat holds life for a cat. লোকে ভাবে এইসব ধরনের ব্যাপার স্যাপারই নিয়ে বিড়ালের দিন যাপন। But watch him
as the shades of evening fall. কিন্তু তাকে লক্ষ্য করতে হবে যখন সন্ধ্যার ছায়া নামে। You can see the cat as he really is. তখন দেখা যাবে বিড়াল আসলে কী বস্তু। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড নোটস নিয়ে আলোচনা করব। থিঙ্ক মিন্স কনসিডার অর্থাৎ মনে করে। আনইন্টেলিজেন্ট মিন্স ডাল অর্থাৎ নির্বোধ। ফন্ড অব মিন্স ইন্টারেস্টেড অর হ্যাভিং অ্যাফেকশন ফর অর্থাৎ প্রিয় বা আসক্ত। ইজ মিন্স কমফোর্ট অর্থাৎ আরাম বা স্বাচ্ছন্দ্য। কেয়ারিং মিন্স বদারিং অর্থাৎ পরোয়া করা বা মাথা ঘামানো। ক্যারেক্টার মিন্স পার্সোনালিটি অর্থাৎ ব্যক্তিত্ব। হিউম্যান বিইং মিন্স ম্যানকাইন্ড অর্থাৎ মনুষ্য জাতি। গ্রেট ডিল মিন্স প্লেন্টি অব অর আ লট অর্থাৎ অনেক। স্যাটিসফ্যাকশন মিন্স কন্টেন্টমেন্ট অর্থাৎ পরিতৃপ্তি। অ্যাথলিট মিন্স স্পোর্টসম্যান অর্থাৎ ক্রীড়াবিদ। অ্যাক্রোব্যাট মিন্স জিমন্যাস্ট অর্থাৎ ব্যায়ামকুশলী। গ্রিম মিন্স টেরিবল অর সিরিয়াস মিন্স ভয়ানক বা সাংঘাতিক। ফাইটার মিন্স কম্ব্যাটেন্ট অর্থাৎ যোদ্ধা। লোপস অ্যাবাউট মিন্স আর্ডল অ্যাওয়ে অর রোম অ্যাবাউট অর্থাৎ আলস্যে কালক্ষয় করা বা ঘুরে ঘুরে বেড়ানো। পেস্টার্ড মিন্স ইরিটেটেড অর্থাৎ জ্বালাতন। অ্যাটেনশন মিন্স কেয়ার অর্থাৎ মনোযোগ। পাস মিন্স স্পেন্ড অর্থাৎ কাটানো। মাউজ হোল মিন্স আ হোল হোয়ার আ মাউজ লিভস অর্থাৎ ইঁদুরের গর্ত। বোর্ডম মিন্স মনোটনি অর্থাৎ একঘেয়েমি। আইডিয়া মিন্স কনসেপশন অর্থাৎ ধারণা। শর্ট মিন্স টাইপ অর্থাৎ ধরন। শেডস মিন্স শ্যাডো অর্থাৎ ছায়া। ফল মিন্স স্টার্টস অর বিফল অর্থাৎ শুরু হয় বা নেমে আসে। এখন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক। প্রথমে পাঠ্য থেকে তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। Fill in the blanks with the information from the text. Question number 1. Most people think that. Question number 2. The cat only cares for. Question number 3. The cat is fond of. Question number 4. The cat is. Question number 5. To pass the time away, the cat. Question number 6. To keep himself from dying of boredom, the cat. Question number 7. One can see the cat as he really is when. Question number 8. The cat really has more character than. Question number 9. The cat sometimes watches. Question number 10. All day long, the cat allows himself to be. এখন কিছু ট্রু ফলস। State whether the following statements are true or false. Provide sentences, phrases, or words
in support of your answer. Question number 1. Most people consider the cat to be a dull or foolish animal. অর্থাৎ বেশিরভাগ মানুষ বিড়ালকে একটা বোকা প্রাণী হিসেবে গণ্য করে। Question number 2. The cat cares little for mice and milk. অর্থাৎ বিড়াল ইঁদুর এবং দুধের জন্য উদ্বিগ্ন হয় না। Question number 3. The cat has no more character than most human beings. অর্থাৎ বেশিরভাগ মানুষের থেকে বেশি চরিত্র বিড়ালের নেই। Question number 4. The cat hates dying of boredom. অর্থাৎ একঘেয়েমিতে মরে যাওয়াকে বিড়াল ঘৃণা করে। Question number 5. One can see the cat as he really is in the evening. অর্থাৎ কেউ একজন বিড়াল প্রকৃতপক্ষে যেমন তাকে তেমনই দেখতে পাবে সন্ধেবেলাতে। Question number 6. The cat is not fond of ease. অর্থাৎ বিড়াল আরাম ভালোবাসে না। Question number 7. The cat has no athletic skills. অর্থাৎ বিড়ালের কোনো খেলোয়াড় সুলভ দক্ষতা নেই। Question number 8. The cat takes things very easily. অর্থাৎ বিড়াল সব কিছুই খুব সহজে নেয়। Now answer the following questions. Question number 1. What do most people think of cat? অর্থাৎ বেশিরভাগ মানুষ কি মনে করে বিড়াল সম্পর্কে। Question number 2. How does the writer describe the cat? অর্থাৎ লেখক বিড়ালকে কিভাবে বর্ণনা করেছেন। Question number 3. What does the cat do all day long? অর্থাৎ সারাদিন ধরে বিড়াল কি করে। Question number 4. What does the cat do to pass the time away? অর্থাৎ সময় অতিবাহিত করার জন্য বিড়াল কি করে। Question number 5. Why does the cat watch a mouse hole for an hour or two? অর্থাৎ বিড়াল কেন একটা ইঁদুরের গর্তের দিকে 1 ঘন্টা বা 2 ঘন্টা তাকিয়ে থাকে। Question number 6. When can one see the cat as he really is? অর্থাৎ কেউ একজন কখন বিড়াল আসলে যেমন তাকে তেমনভাবেই দেখতে পায়। Now match কলাম A with কলাম B. অর্থাৎ A স্তম্ভের সঙ্গে B স্তম্ভের মিল করো। প্রথমে A স্তম্ভের শব্দগুলি পরপর বলা হচ্ছে। Number 1. Unintelligent. Number 2. Ease. EAC. Number 3. Athlete. Number 4. Pester. Number 5. Boredom. এখন বি স্তম্ভের শব্দগুলি পরপর বলা হচ্ছে। A. Comfort. B. Annoy. ANNOY. C. Tediousness. TEDIOUSNESS. D. Dull. E. Sportsman.